আজকের নিউজে দেখলাম একটা খুশির খবর, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের 57 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন তাদেরকে আজকের দেশে মানে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে এই সরকার, সেটা ঘোষণা করেছে। এটা আমরা অনেক খুশি, সত্যি কথা। কারণ যাবজ্জীবনের চাইতে তাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে, এর চাইতে আমাদের খুশির আর খবর নাই। তো এই দেশের সরকারকে অবশ্যই অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা ডিসিশন নেওয়ার জন্য, এমন একটা পদক্ষেপ নিয়ে আমাদের দেশি আমাদের ব্যবসায়ী যারা ছিলেন ভাইদেরকে তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছেন। এবং তার সাথে বলবো যে আমরা যারা প্রবাসে থাকি সব সময় যাতে আমরা বিদেশের কানুন আইন যারা মেনে চলি, এটা আমার সবার কাছে অনুরোধ। কারণ কি, আমরা যে দেশে থাকি এত মানে দেশের মতো থাকতেছি, তো অবশ্যই সেই দেশের নিয়ম কানুনগুলো আমাদের মেনে চলা উচিত। আজকে যদি আমরা মেনে চলতাম তাহলে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা হতাম না। তো পরবর্তীতে এটা আমাদের একটা শিক্ষা হয়েছে। পরবর্তীতে সবার কাছে অনুরোধ যাতে এই ধরনের কাজ আমরা কখনোই না করি, আমাদের ফ্যামিলি যাতে টেনশন না থাকে, আমাদের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, এটা সবার কাছে আমাদের অনুরোধ। আমরা কিন্তু বাংলাদেশের মতোই থাকি এই জায়গায়, শুধু আমাদের হচ্ছে যে আমরা একটু যদি কারণগুলো মেনে চলি। আবারও এদেশের সরকারকে, এদেশের আইনকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি এত সুন্দর একটা ডিসিশন নেওয়ার জন্য। অবশ্যই এই ফ্যামিলিগুলো এখন খুশি হবে এবং যারা দেশে যাচ্ছেন তারাও অবশ্যই খুশি। তারা যেটা ভুল করেছে তারা হবে তো অবশ্যই তারা এটা মানে মেনে নিয়েছে যে আমরা এটা ভুল করেছি, নেক্সটে যাতে এই ধরনের ভুল না হয়। এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবং তারা অবশ্যই ভবিষ্যতে ভালো কাজ করবেন। যে কোনো দেশে যাবেন, আমি সবসময় বলবো যে আপনারা সবসময় ওই দেশের নিয়মগুলো এবং কানুনগুলো মেনে চলবেন। আবারও ধন্যবাদ এই দেশের সরকারকে এবং ধন্যবাদ আমাদের লোকগুলোকে যারা দেশে যাবেন। আজকে সকাল সকাল আমরা অনেক শুভ সংবাদ পেলাম যে আমাদের 57 জন যারা আমরা বিদেশি কর্মী, যা বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল, তাদের সাজা সাধারণ ক্ষমা করছে বা তাদেরকে দেশে প্রেরণের জন্য এই দেশের সরকার অনুরোধ করছে, ক্ষমা ঘোষণা করছে। তো এই জন্য আমরা অনেক অনেক খুশি। এই জন্য আমাদের দেশের সরকারকে এবং এই দেশের সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য একটা গুড নিউজ আসছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি যে 57 জন গ্রেপ্তার হয়েছে আমরা সবাই জানি। আলহামদুলিল্লাহ আজকে নিউজ আসছে তাদেরকে মুক্ত করে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে এই দেশের সরকার। এই জন্য সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্টকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে যারা ব্যবসা বাণিজ্যে জড়িত, আমরা যারা জব করি, এটা আমাদের জন্য একটা সিগন্যাল। ভবিষ্যতে কখনো এই ধরনের ভায়োলেন্স করা যাবে না। এই দেশের জন্য এইটা কমপ্লিটলি নিষিদ্ধ। আমরা যারা নিজেরা এই দেশে বসবাস করি, এই 1 মিলিয়নের ঊর্ধ্বে মানুষ, আমাদের মনে রাখতে হবে এটা শান্তিপ্রিয় একটা দেশ। এইখানে এই ধরনের ভায়োলেন্স কখনো গ্রহণযোগ্য হয় না, এটা অ্যাকসেপ্ট করবে না। তো আপনারা যারা এখানে আছেন একে অন্যের প্রতি এই নিউজটা দিয়ে দিবেন, এবং কি কখনো যদি কেউ এই ধরনের কোনো ভায়োলেন্স করতে চায় বা আগ্রহ প্রকাশ করে তাকে ওখানেই বন্ধ করবেন।